নমস্কার। আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের যে দুটো ভিডিওতে আমরা জানতে পেরেছি আমাদের রাহু গ্রহ মানে হচ্ছে বিদ্যাতত্ত্ব, আর কেতু গ্রহ থেকে আসে আমাদের আত্মতত্ত্ব। কিন্তু আমাদের যে আরও একটা তত্ত্ব আছে শিব তত্ত্ব, সেই বিষয়ে আজকে আমরা জানতে চলেছি। হ্যাঁ, আমি বলছি, আমি শ্রী সমর চ্যাটার্জি। আমি আজকের আপনাদের দুটো পরপর বলেছি, রাহু থেকে আমরা বিদ্যা পাই এবং কেতুর থেকে আমরা আত্মা পাই। কিন্তু এই মানুষ মরে গেলেও এই বিদ্যাতত্ত্ব এবং আত্মতত্ত্ব এগুলো অ্যাকুইডেট থাকে। মানুষের দেহ পায়, কিন্তু পুনর্জন্ম হলেও সেইগুলো আবার তার সেই স্মৃতি সেই জ্ঞান মানুষকে দেখা যায় পুনর্জন্মে। তাহলে আমরা এই দেহতত্ত্ব নিয়ে কথা বলি, যেটা শিব বিরাজ করছেন এই দেহের মধ্যে। আর শিব যেখানে বিরাজ করছেন সেটা হচ্ছে মঙ্গলের স্থান। তাহলে আমাদের পুরাকারে যে জগৎজননী যোগমায়া যখন তিনটে পুরুষের কাছে গেছিলেন, ব্রহ্মার কাছে ব্রহ্মাণী শক্তি হইলেন, এবং বৈষ্ণবের কাছে বিষ্ণুর কাছে বৈষ্ণবী শক্তি হলেন, এবং শিবের কাছে এসে উনি রুদ্রাণী শক্তি হলেন। এই রুদ্রাণী শক্তির প্রাক্কালে তখন আমি বলেছিলাম যে এখানে মহাকালী ঋতুমতী হয়েছিলেন। শিবের রূপ এবং লাবণ্য এবং সেই অমৃতময় পুরুষ যার ক্ষেত্রে বিরাজ করছে তিনি অগ্নি, অথচ তার অমৃতত্ব আছে। আমি আপনার কাছে জানতে চাইবো এই ঋতু, এই জিনিসটা কি? ঋতু মানে ঋতুমতী হচ্ছে কথার অর্থটা কি? সময়কে নির্ধারণ করা। ঋতু যেমন বৈশাখ মাসে আম হয়, এই যে ঋতুগুলো, এটা একটা কাল বিশেষ, সময় বিশেষ সৃষ্টি হয়ে থাকে। এইবারে ব্রহ্মা তখন রুদ্র কী করলেন, ব্রহ্মার শরণাপন্ন হলেন যে এই যে দেবী যোগমায়া, মা মহামায়া, জগৎজননী জগৎ সৃষ্টি করতে চলেছেন, তার প্রাক্কালে আমার এখন উপায় কি? সেই তখন এই বিশ্বাত্মক প্রজাপতি ব্রহ্মা তখন শিবকে বললেন, আপনার উচিত হবে আপনি ওই জগৎজননী যোগমায়ার এই ঋতু সময় নির্ধারণকে আপনি মস্তকে সরাসরি হৃদয় ধারণ করুন, না হলে জগৎ সৃষ্টি কোনো কালেই হবে না, মানব সৃষ্টি হবে না, এবং দেব দেবতা যে দেহপ্রাপ্তি হয়, আকার প্রাপ্ত হয়, 50 শব্দ থেকে এই সৃষ্টিগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। অতএব এইখানে আমাদের সেই ব্রহ্মা তখন কি করলেন, ব্রহ্মা একটা মন সৃষ্টি করলেন, সেই মনের মধ্যে রইলেন ব্রহ্মা স্বয়ং, এবং সেইখানে এই যোগ পর্ব সৃষ্টি হলো। যোগ আর যোগিনী এই যোগ মায়া তত্ত্ব সৃষ্টি করলেন মন তত্ত্ব থেকে। এইবারে মন তত্ত্বে এই ব্রহ্মার যে মন সৃষ্টি করলেন, এই মনের আবার পঞ্চকন্যা হলো। মনের পঞ্চকন্যা আছে? হ্যাঁ, এই পঞ্চকন্যা কি কি? দিতি, অদিতি, মাতা অদিতি, পিতা অদিতি, পুত্র অদিতি। এই পঞ্চভূমি ব্রহ্মা পঞ্চকন্যা এই মনের সঙ্গে শিব আর শক্তিকে স্থাপন করলেন, যেটা হয় শিবলিঙ্গ। পঞ্চভূমিটা কি? পঞ্চভূমি যেমন ধরো জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, পঞ্চভূতত্ত্ব। এই পঞ্চভূতত্ত্ব থেকে একটা মানুষ একটা আকার প্রাপ্ত হয় এবং তার একটা আকৃতি সৃষ্টি হলো। মানে এই পঞ্চভূতত্ত্ব থেকেই যে কোনো কিছু আকারে এসেছে? হ্যাঁ, মানে আর আজকে এই আমরা যা কিছু জিনিস দেখতে পাচ্ছি সেই সব কিছুই এই পঞ্চভূতত্ত্ব থেকে এসেছে। এই জগৎমোহন সৃষ্টির সময় এই শিবলিঙ্গ সৃষ্টি হয়ে গেল। ওই সঙ্গে ব্রহ্মার মন, আর এই মনের সঙ্গে রইল তোমার পঞ্চকন্যা। তিনি স্বয়ং শিব আর শক্তি এক মনে ওই শিবলিঙ্গে সদা সর্বদা বিরাজ করেন জগৎ সৃষ্টির ক্ষেত্রে। এই ব্রহ্মাণ্ড সময় কালের অধীন বলা হয়েছে। এই কালকে নিয়ন্ত্রিত করলেন ভগবান শিব, যেহেতু তিনি নিয়ম সময় সৃষ্টি করলেন। মা মহাকালী সময় সৃষ্টি করার জন্যে উনি সেই সময়কে নিয়ন্ত্রণ করার জন্যে এই ব্রহ্মার স্মরণে স্বয়ং শিবলিঙ্গ হলেন।
এটা হচ্ছে যোগ পর্বের দ্বারা উনি এই শিবলিঙ্গ সৃষ্টি হয়ে একটা নিরাকার জায়গা থেকে একটা আকার ব্রহ্ম তৈরি হলো। এইখানে হলো কি 50টা শব্দ যেখানে কুর্মের ওপরে রয়েছেন, সেই কুর্ম থেকে এই পঞ্চতত্ত্ব ওইখান থেকে 50টা শব্দ যোগ করা হলো। যোগ করে এখানে মঙ্গলময় ভগবান শিব নিজে স্বয়ং মঙ্গল হয়ে গেলেন। একটা মানুষ বেঁচে থাকতে গেলে মঙ্গল তার সদা সর্বদা রক্ষা করেন। যেখানে স্বয়ং শিব তালবেশ সব মানে হচ্ছে মৃত, আর তালবেশ সহস্রই শিব মানে জীবিত। যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ এই যোগ পর্বের এই শক্তি এবং প্রকৃতির এবং পুরুষের এই যে সম্পর্কে এই যে দেহটা আমরা পেয়েছি, এটাই হচ্ছে স্বয়ং মঙ্গল। মঙ্গল যদি না থাকে আমরা কথা বলতে পারবো না, আমরা চলতে পারবো না, আমরা কোনো কিছু খেতে পারবো না। আমাদের শরীরে যেসব যন্ত্রপাতিগুলো আছে, কিডনি, হার্ট, লিভার, সর্বদা এগুলো কন্টিনিউ আমাদের শরীরে চলছে। ধমনীতে যে রক্ত বহমান হয়ে আছে, এগুলো সবই মঙ্গলের। মঙ্গল হচ্ছে পৃথিবীর সব থেকে দ্রুতগামী গ্রহ, যে গ্রহটার মাধ্যম দিয়ে এই জগৎ সংসার ভগবান শিব মঙ্গলময় হয়ে তিনি এই জগৎ সৃষ্টি করছেন সদা সর্বদা। এই জন্যে আমাদের দেহকে কোনো অপবিত্র করা কখনোই উচিত নয়। এই অপবিত্র দেহ মানে সেই শরীর সব হয়ে যায়, তখন শিব থাকেন না। শিব যখন না থাকেন তখন তালবেশ সব হয়ে যায়। এই জন্যে এই শরীরকে সম্পূর্ণ পবিত্রময় শরীর, যেখানে অমৃত রয়েছে, যেখানে আমাদের আয়ু রয়েছে, যেখানে আমাদের স্বয়ং বিদ্যাতত্ত্ব রয়েছে, স্বয়ং আত্মতত্ত্ব জেনারেশন থেকে আমরা এই আত্মাটা আমার শরীরে রয়েছে, এইগুলোকে সম্পূর্ণ এককভাবে মিলিত শক্তি যোগমায়া এবং মহাযোগী ভগবান শিব এইগুলোকে রক্ষণাবেক্ষণ করেন এবং তিনি সদা সর্বদা এই দেহের মধ্যে বিরাজ করেন এবং তিনি পবিত্র থেকে অনেক পবিত্র। কোনো যদি এই দেহের যদি গ্রহ নক্ষত্রের অশুভ দৃষ্টি পায় তখন এটা মাঙ্গলিক হয়ে যায়, যার ফলে তার শরীরে অমঙ্গল সৃষ্টি হতে থাকে। সে নিজের মনকে ধরে রাখতে পারে না, অনাচার অনাসৃষ্টি করতে সবসময় বিব্রত হয়ে যায়। যার ফলে মাঙ্গলিক দোষ হলে এঁটো কাটা বাদ বিচার এগুলো মানুষ করতে থাকে। পঞ্চভূমি রয়েছে আমাদের শরীরে, এই পঞ্চভূমি ব্রহ্মার এই যে আমরা কথা বলছি এগুলো সবই এই মনটা দিয়ে যিনি সৃষ্টি করেছেন স্বয়ং ব্রহ্মা। আমার বাবা এবং মা দুজনে মিলিত শক্তি থেকে এই আমাদের দেহটা প্রাপ্তি হয়েছে, আর এটা সৃষ্টি করেছেন স্বয়ং ব্রহ্মা। এখানটায় মানে দুটো মন, যে আমাদের যখন বিয়ে হয়, স্বামী স্ত্রী মিলিত হয়, তখন প্রথমেই বলা হয় যে প্রজাপতি ঋষি, দৃষ্টিপুর চন্দ্র, অগ্নি দেবতা। এটার মানে এটা উনি প্রজাপতি যে মনটা সৃষ্টি করেছেন, এই যে দুটো পুরুষ এবং প্রকৃতির সংমিলন এর জন্যে, মনকে এক করে দেওয়ার জন্যে এই মন্ত্রটা এখানে আমাদের বিবাহ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে, প্রযোজ্য হয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের মঙ্গলের আদি, অনন্তকাল ধরে চলছে। মানে মঙ্গলকেই, মানে মঙ্গলই হচ্ছে শিবের রূপ, তাই তো? শিব শিব স্বয়ংই তালবেশ স ব আর তালবেশ সহস্রই ব। যখন তালবেশ স ব হয়ে যাচ্ছে তখন আমরা এই দেহে প্রাণ থাকছে না। মানে শিব স্বয়ং মঙ্গলের আকারে এই জগৎকে মঙ্গলময় করে রেখেছে। হ্যাঁ, একটা মানব যতক্ষণ মানে সে জীবনে এই পৃথিবীর যত কিছু সুখ সমৃদ্ধি পায়, ধন সম্পত্তি পায়, এই ব্রহ্মার পঞ্চকন্যা অদিতি, অদিতি এবং মাতা অদিতি, পিতা অদিতি, পুত্র অদিতি, এইখানে যে শিব পুজো করলে যে সন্তান প্রাপ্তি হয় এটা সম্পূর্ণ সত্য, এতে কোনো ভুল নেই। এখানে দেহটাই তো শিবের, সে নারী হোক আর পুরুষ হোক। এই পঞ্চভূতত্ব থেকেই, কারণ পুরুষের মধ্যেও পঞ্চভূতত্ব আছে, একটা নারীর মধ্যেও পঞ্চভূতত্ব আছে। কারণ মঙ্গল তো একক নয়, মঙ্গল সমষ্টি। এখানে 50টা শব্দ এখানে মানে একটা শরীরের মধ্যে বিরাজমান হয়ে আছে, সে কূর্ম অবস্থায় সে পৃথিবী ধারণ করে আছেন। 50টা শব্দের মধ্যে যে পৃথিবী ধারণ করে আছেন সেই পৃথিবীটাই আমাদের এই শরীর। এটাই হচ্ছে পঞ্চভূতত্ব থেকে আমরা জল, অগ্নি, বায়ু, পৃথ্বী, আকাশ
এগুলো আমাদের শরীরের মধ্যে আছে। আমাদের শরীরে ব্রহ্মাণ্ডের সৃষ্টি যাবতীয় সমষ্টি শক্তি আমাদের শরীরের মধ্যে আছে, যা পৃথিবীতে নেই তাই আছে আমাদের শরীরে। এই অমৃতময় শিব আমাদের সব কিছু পূরণ করে রেখেছেন। এই জন্যে উনি রামকৃষ্ণ বলেছিলেন যে তাকে চাইতে যাব কেন, সে দেওয়ার জন্য হাত বাড়িয়ে রয়েছে। এটা তো সম্পূর্ণ সত্য কথা, যেটা ব্রহ্মা নিজে শিবকে বলেছিলেন, যে শিবকে বলেছিলেন যে আমি এই পঞ্চকন্যা দিচ্ছি, যার ফলে তোমার কোনো ধন সম্পত্তি এই মানব দেহ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তার ধন সম্পত্তি সেই দেহের সঙ্গেই পাবে, এই পঞ্চকন্যার জন্যে। এই পঞ্চকন্যা যদি ভালো থাকে তার অর্থ অভাব হবে না। এই পঞ্চকন্যা অর্থাৎ মঙ্গল, যদি মঙ্গল এর ওপরে মঙ্গল পঞ্চকন্যার ওপরে দাঁড়িয়ে আছে। এখানে মাঙ্গলিক দোষ কাটাতে গেলে বা খণ্ডন করতে গেলে আমাদের এই ব্রহ্মার পঞ্চকন্যা দরকার হয়। অর্থাৎ মঙ্গল যদি কারোর ভালো হয়, সেই ক্ষেত্রে তার এই যে পঞ্চকন্যা রয়েছে, এই পঞ্চকন্যাও ভালো হয়ে থাকে, অবস্থায় থাকবে, তাই অবশ্যই তো? এখানে মঙ্গলকে ভালো রাখতে গেলে আমি একটা মন্ত্র বলছি, যে মন্ত্রটা আপনারা মঙ্গলকে সদা সর্বদা সুন্দরভাবে ভালো ভালো রাখতে সাহায্য করে। ওম মানে হচ্ছে শিব, আর হিং মানে হচ্ছে শক্তি। রুদ্রাণী সহিতে রুদ্র সদা শক্তি বিরাজয়। এই মন্ত্রটা যদি সকাল সন্ধে এবং দুপুরে 3 টাইম যদি জপ করা যায়, হুম। তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। এখানে মঙ্গলকে জব মঙ্গলময়। সংখ্যা কত হবে, মানে কোনো ব্যক্তিকে এটা কতবার জব করতে হবে? এটা মঙ্গলের সংখ্যা হচ্ছে 10। আচ্ছা। কেননা মঙ্গল 10 কলায় রয়েছে। 10 কলার মধ্যে আমাদের 10টা দিক আছে। হুম। আমরা যেখানে বাড়ি বাস ঘর দোর বাস করে আছি, সেখানে 10টা দিক আছে। এই 10টা দিকের মধ্যে সেইখানে তোমরা বাড়ি ঘর করে বসে আছো। সেই ঘরটা, বাড়িটা আর তোমার দেহটা সম্পূর্ণ সেই মঙ্গলের আন্ডারে আছে পঞ্চকন্যা ব্রহ্মার অদিতির। দিতি এবং পিতা অদিতি, মাতা অদিতি, পুত্র অদিতি, এই তোমার কন্যা শিবেতে রয়েছেন, যার জন্যে শিব সব কিছু দিতে পারেন। কারণ তার কাছে যে জিনিসগুলো রয়েছে ব্রহ্মা দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ শিবের কাছে সদা সর্বদাই তার দুহস্তে তিনি সবাইকে যে যেটা চাইছে তাকে দিতে পারছেন। কারণ হচ্ছে ওখানে ব্রহ্মা স্বয়ং নিজে মন সৃষ্টি করেছেন, আর মন থেকে সৃষ্টি হয়েছে এই পঞ্চকন্যা আর পঞ্চভূতত্ত্ব। এইখানেই আমরা এই দেহটা পাচ্ছি মঙ্গলের থেকে। ঠিক আছে, আমি এখানে রাখছি। আপনারা পারলে এইটা অন্য কাউকে শেয়ার বা লাইক করে দেবেন, তাতে অনেক মানুষ এই বিষয় জানতে পারবেন যে আমাদের শিবলিঙ্গর আবির্ভাব কিভাবে হয়েছে। শিবলিঙ্গকে অনেকে অনেক রকম চোখে দেখে, কিন্তু শিবলিঙ্গ একটা পবিত্র, মানে একটা নিয়ন্ত্রিত জগৎ সৃষ্টিকারী। এই জায়গায় মঙ্গল বিরাজমান।